বহুকাল আগে এক দেশে বাস করত এক গরিব কাঠুরে। তার 3 ছেলে ছিল। বড় ছেলের নাম সুবিমল, মেজ ছেলে সুকমল ও ছোট ছেলে সুহৃদয়। পিতার মৃত্যুর পর 3 ভাই একত্রে বাস করতে লাগলো। একসাথে থাকলেও 3 ভাইয়ের স্বভাব চরিত্র ছিল একেবারেই আলাদা। এমনই একদিন আরে কি যেন কাঁদছে না? ওই তো ওই দিক থেকে আসছে, দেখি তো একবার। কি হয়েছে, কাঁদছো কেন? আমাকে এখান থেকে বের করে দাও, আমি এখানে আটকে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই নাও। ধন্যবাদ বন্ধু, আজ তোমার জন্যই আমি প্রাণে বাঁচলাম। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। শোনো, আমি তোমায় 2টো জিনিস দিচ্ছি, এই নাও। এই পক্ষীরাজ ঘোড়া আর এই সোনার বর্ম তোমায় দিলাম। যখনই প্রয়োজন পড়বে এদের স্মরণ করো, এরা তোমায় সাহায্য করবে। এবার আমি তবে আসি বন্ধু। ঠিক আছে, এসো বন্ধু। না, আমিও বাড়ি ফিরি এবার। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়! কে আছো? বাঁচাও! আরে, একটা তোতা পাখি! ওই তো ব্যাধের জালে ধরা পড়েছে। আমাকে বাঁচাও, এই জাল থেকে মুক্ত করো আমায়। হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি তোমায় জাল থেকে মুক্ত করছি। এই নাও, এবার বেরিয়ে এসো। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধু, আজ তোমার জন্যই আমার প্রাণ রক্ষা হলো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ রইলাম। কখনো কিছু জানতে হলে আমাকে স্মরণ করো, আমি সাহায্য করব। আমি আসি বন্ধু, বিদায়। না, আমিও বাড়ি ফিরি এবার। শোনো শোনো শোনো, মহারাজ ঘোষণা করেছেন তাঁর একমাত্র কন্যা রাজকুমারী সুলোচনার স্বয়ম্বর সভা আয়োজন করবেন। এই উপলক্ষে সকল প্রজাবৃন্দকে নিমন্ত্রণ জানানো হচ্ছে। মাননীয় রাজন্যবর্গ, আপনাদের সবাইকে এই সভায় স্বাগত জানাচ্ছি। আমার কন্যার 2টি শর্ত আছে। রাজকুমারী সুলোচনা
সম্মুখের ওই যে কাঁচের পাহাড় ঠিক তার চূড়ায় থাকবেন এবং রাজকুমারদের সেই কাঁচের পাহাড়ের চূড়ায় উঠে রাজকুমারীর একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যে ব্যক্তি সফল হবেন তাকেই রাজকুমারী বরমাল্য পরাবেন। এ আর এমন কি শর্ত? এক্ষুনি পৌঁছে যাব ওই পাহাড়ে। আরে 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 আ, 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 আ! দেখ দেখ, রাজকুমার উল্টে পড়লো। মূর্খের দল, সামান্য একটা পাহাড়ে উঠতে পারে না। আমি এক ছুটে পৌঁছে যাব সেখানে। রাজকুমার ছুটে আসছে। ওরে বাবা, ওরে বাবা রে, গেলাম গেলাম, ধর আমাকে ধর, গেলাম, ধর আমাকে ধর। মহারাজ, আজ্ঞা করুন, আমি একবার চেষ্টা করে দেখতে চাই। কে তুমি? সামান্য কাঠুরে, আমার নাম সুহৃদয়। ঠিক আছে, যাও, তুমিও একবার চেষ্টা করে দেখো। ধন্যবাদ মহারাজ। আশ্চর্য, যা এত বীর রাজকুমারদের পক্ষে সম্ভব হলো না, তা ওই সামান্য কাঠুরে করে ফেলল। আচ্ছা সুহৃদয়, এবার তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হলো, এমন একটি বীজের নাম বলো যার থেকে সমস্ত উদ্ভিদের জন্ম হয়। এত কঠিন প্রশ্ন, আমি একটা সামান্য কাঠুরে, আমার পক্ষে কি সম্ভব এ প্রশ্নের উত্তর দেওয়া? এখন যদি ওই তোতা পাখি আমায় কোনো সাহায্য করতে পারত। বলো, কেন স্মরণ করেছো আমায় বন্ধু? রাজকুমারী বড়ই কঠিন প্রশ্ন করেছেন বন্ধু। তা প্রশ্নটা কি বন্ধু? এমন একটি বীজের নাম বলতে হবে যার থেকে সমস্ত উদ্ভিদের জন্ম হয়। এমন একটি বীজ যার থেকে সমস্ত উদ্ভিদের জন্ম হয়, তা হলো জল। রাজকুমারী, সঠিক উত্তর হলো জল। যথার্থই তোমার উত্তর সুহৃদয়। মহারাজ, সুহৃদয় কিন্তু অন্যায়ভাবে রাজকুমারীকে অর্জন করেছে। বেতাল, রাজকুমারী শর্ত রেখেছিলেন ঠিকই, কিন্তু কোনো বিধিনিষেধ তার শর্ত পালনের ক্ষেত্রে রাখেন। তাই যথাসময় হরিণ ও তোতার সাহায্য নিয়ে সে প্রকৃত বুদ্ধিমত্তারই পরিচয় দিয়েছে। অতএব এটা বলা ভুল যে সুহৃদয় অন্যায়ভাবে রাজকুমারীকে অর্জন করেছে। অতি দরিদ্র এক ছোট্ট গ্রাম, নিশ্চিন্তপুর। সেই গ্রামেরই এক অতি দরিদ্র পরিবারের ছেলে রঘু। রঘুর একটা আশ্চর্য গুণ ছিল, যা ঘটবে রঘু ঘুমিয়ে তা আগেই দেখে ফেলতে পারত। শোনো, ওই সদরদার সারা রাত পাহারা দিতে হবে। ঘুমিয়ে পড়ো না যেন আবার। না না না, ঘুমোবো কেন? একদম ঘুমোবো না। খেয়েছে, শেষে আমার ভাগ্যেই পড়লো এমন কাজ। ধুৎ, সারা রাজ্য ঘুমোচ্ছে আর আমি সারা রাত জেগে নাকি পাহারা দেব।
বলো সারথি। আরে ছাড়ো, ছাড়ো আমায়। বাঁচাও, বাঁচাও। বাঁচাও, বাঁচাও। হ্যাঁ, আসি মহামন্ত্রী। মহারাজ, আপনি কোথায় যাচ্ছেন? মহারাজ মৃগয়া যাচ্ছেন। না মহারাজ, আজ যাবেন না। কেন, কেন যাব না শুনি? মহারাজ, কাল রাতে আমি স্বপ্নে দেখেছি জঙ্গল পথে আজ আপনার মহা বিপদ হবে, দানবের হাতে পড়বেন আপনি। মহারাজ, তবে আজ আর একা না, সঙ্গে বেশ কিছু প্রহরী নিয়ে যান। ঠিক আছে। তারপর মহারাজ প্রহরী নিয়ে মৃগয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। তারপর বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমি বড় ক্ষুধার্ত, আমি তোমায় আহার করব মহারাজ। প্রহরী, মারো শিগগির, মারো দানবকে, মারো, মারো মারো মারো, মারো, মারো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, মারো মারো। মারো মারো, তাড়াতাড়ি মারো। ওরে বাবা রে, ওরে বাবা রে, পালাই। আজ তোমার জন্যেই আমি প্রাণে বাঁচলাম। মহামন্ত্রী, রঘুকে পুরস্কার স্বরূপ 1000 স্বর্ণ মুদ্রা দান করুন। এই নাও রঘু। ধন্যবাদ মহারাজ। আর তোমাকে শাস্তি স্বরূপ এখনই কাজ থেকে বহিষ্কৃত করলাম। হ্যাঁ, বলো তো মহারাজ, যে রঘুকে মহারাজ তার প্রাণ বাঁচানোর জন্য 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার স্বরূপ দান করলেন, আবার সেই রঘুকেই মহারাজ তার চাকরি থেকে বহিষ্কার কেন করলেন? কারণ তার কাজ ছিল সারা রাত জেগে প্রাসাদের দ্বার পাহারা দেওয়া, কিন্তু সে তা না করে পরিবর্তে ঘুমিয়েছে, অর্থাৎ সে তার কর্তব্যে অবহেলা করেছে। আর তাই মহারাজ শাস্তি স্বরূপ তাকে তার কাজ থেকে বহিষ্কার করেন। ধারানগরের রাজা মহাবল, সৎ, বুদ্ধিমান, বিচক্ষণ রাজা। রাজার এক মেয়ে নাম জয়ন্তী। রূপে গুণে অমন মেয়ে পাওয়া ভারী দুষ্কর। দেখতে দেখতে ছোট্ট জয়ন্তী বড় হয়ে উঠল। মহারাজ, দেখতে দেখতে জয়ন্তী তো বড় হয়ে গেল। এবার ওর বিবাহের বন্দোবস্ত করুন মহারাজ। যুবরাজ, তোমার কি মত? আমারও সেই একই মত, তবে আমার একটু অন্যরকম ইচ্ছা আছে বোনের বিবাহের ব্যাপারে। মহামন্ত্রী, আপনার কি মত? আমি যুবরাজের সাথে একমত মহারাজ। বেশ, তবে তাই হোক। আগামী পূর্ণিমা তিথিতে আপনি রাজকুমারীর স্বয়ম্বর আয়োজন করুন, আর এই কথা পার্শ্ববর্তী সমস্ত রাজ্যের রাজার কাছে দূত মারফত পাঠিয়ে দিন খবর। যথাজ্ঞা মহারাজ। রাজার নির্দেশ মতো মহামন্ত্রী পার্শ্ববর্তী সমস্ত রাজ্যের রাজার কাছে দূত মারফত রাজকন্যা জয়ন্তীর সম্বরের কথা জানিয়ে দিল। এদিকে জয়ন্তীর রূপের খ্যাতি জগৎ জোড়া, তাই অনেক রাজকুমারী জয়ন্তীকে বিবাহ করার জন্য স্বয়ম্বর সভায় আসতে লাগলো। খবর পৌঁছলো বিন্দ পর্বতের এক রাক্ষসের কাছে। ওং হিং ক্রিং স্বাহা, ওং হিং ক্রিং স্বাহা। আদেশ প্রভু। আমি পৃথিবীর
শ্রেষ্ঠ সুন্দরীকে বিবাহ করতে চায়। বলো, সেই সুন্দরীর নাম কি? কোথায় গেলে পাবো তাকে? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী জয়ন্তী, সে ধারানগরের রাজা মহারাজ মহাবলের মেয়ে। আগামী পূর্ণিমা তিথিতে রাজকুমারীর স্বয়ম্বর। তার আগেই আপনাকে তাকে হরণ করতে হবে। রাজকন্যাকে বিবাহ করার জন্য অনেক দেশ বিদেশ থেকে এলো অনেক যুবরাজ। তার মধ্যে এক যুবরাজ এক বিশেষ গুণের অধিকারী। রাজকুমারীর সাথে একান্ত সাক্ষাৎ করে সে বলল, রাজকন্যা, আমার কাছে এক বিশেষ রথ আছে। সেই রথে চড়ে আপনি মুহূর্তের ভিতর যেখানে খুশি সেখানে চলে যেতে পারেন। তাই? কিন্তু বিশ্বাস হয় না। চলুন, আপনাকে আমার রথে চড়িয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আনি। বেশ, চলুন তবে। রাজকুমারী, আমি এক বিশেষ গুণের অধিকারী। কি গুণ যুবরাজ? আমি যোগ সাধনায় বহু দূরের বস্তু নিমেষের মধ্যে খুঁজে বের করতে পারি। অপর এক যুবরাজ আর এক বিশেষ গুণের অধিকারী। সেই গুণ হলো সে শব্দভেদী তীর মেরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট পতঙ্গ থেকে শুরু করে বৃহদাকার রাক্ষস পর্যন্ত অনায়াসে মারতে পারে। এসে গেল স্বয়ম্বর সভার দিন। মালা হাতে রাজকুমারী উপস্থিত রাজসভায়, কিন্তু ঘটল এক অঘটন। রাজকুমারী আমার, ওকে আমি বিয়ে করব। হায় হায়, আমার মেয়ের কি হলো? চিন্তা করবেন না মহারাজ, আমি দেখছি রাক্ষস রাজকুমারীকে কোথায় নিয়ে গেছে। ও মহারাজ, রাক্ষস রাজকুমারীকে বিন্ধ্য পর্বতের গুহায় আটকে রেখেছে। কিন্তু অত দূরে যাব কি করে? মহারাজ, আমার কাছে এমন এক দিব্য রথ আছে যার প্রভাবে আপনি মুহূর্তে সেখানে উপস্থিত হতে পারেন। বেশ, চলো তবে। ওই যে মহারাজ, ওই যে রাজকুমারী। কিন্তু ওই ভয়ঙ্কর রাক্ষস যে ওকে পাহারা দিয়ে রেখেছে। এরপর রাজকুমারীকে নিয়ে রাজা ওই 3 যুবরাজের সাথে দিব্য বিমানে চড়ে রাজধানীতে ফিরে এলো। আচ্ছা মহারাজ, বলুন তো, ওই 3 যুবরাজের মধ্যে রাজকুমারীর স্বামী হবার উপযুক্ত কে? যে শব্দবেদী বাণ মেরে রাক্ষস মেরেছিল সে। কারণ প্রথম ও দ্বিতীয় জন রাজকুমারী উদ্ধারে যতই সাহায্য করুক না কেন, রাক্ষস না মরলে রাজকুমারী উদ্ধার হওয়া ছিল অসম্ভব।